স্কুলেও শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত আছেন। তো আমি শুরুতেই বলবো, বাচ্চারা অনেক সময় বিদ্যুতে আমি বাচ্চাকে দৃষ্টি আকর্ষণ করছি। এই বাচ্চা, তোমরা শোনো, একটু আগে যে বক্তব্য দিলেন তার নাম কি বলো দেখি। এই তো শুনতে হবে, তাহলে এর সুবিধা কি? তাহলে তুমি অবশ্যই পুরস্কার পাবে আমার বিশ্বাস। কারণ সবাই কিন্তু শোনে না, গল্পই সবাই যাচ্ছে। গল্প থেকে বিরত রাখতে হবে। আজকে যদি বাসায় গিয়ে জিজ্ঞাসা করে বলো তো তোমাদের এখানে কে কে ছিল উপস্থিত অতিথিবৃন্দ, তখন তোমাদের সব নাম বলতে হবে। এই জন্য কোনো গল্প করা যাবে না। যারা গল্প করবে যেমন স্কুলে, তুমি যদি ক্লাসে শুধু গল্প করো তাহলে কিন্তু তুমি কি দেখা পরীক্ষার সময় করবো হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, শিক্ষক যেতে শিখাবে সেটা মন দিয়ে ওটা পড়তে হবে, মনের ভিতরে কেটে নিতে হবে। এমনি ঠিক অনুষ্ঠানেও অতিথিবৃন্দরা যখন আসে তখন অতিথিরা কি বলে সেটা শুনতে পাবে। যেমন তোমরা জানুয়ারির মাসের 1 তারিখে বিনামূল্যে তোমাদের বই দেখে নতুন বই দেখে বলতে পারো না কেউ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারি মাসে 1 তারিখে 1 তারিখে তোমাদেরকে বই দেয়। তাহলে এই যে তোমাদেরকে এই যে উপবৃত্তি দেখে বলো তো, উপবৃত্তি এই যে আজকে সরকার বিনামূল্যে বই দিচ্ছে। আমরা মাল্টিমিডিয়া সিস্টেম, যেটা আমাদের প্রধান শিক্ষক দাবি করেছেন অত্র বিদ্যালয়ের জন্য, অবশ্যই আমরা মাল্টিমিডিয়া দিব এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে আমাদের সরকারের যে আকাঙ্ক্ষা সেই শিক্ষা ওইভাবে আমরা ট্রেনিং নামক বাচ্চাদের দিব এবং লেখাপড়া ওইভাবে হবে। আমরা চাই স্কুলে বলেছি কম্পিউটার নাই, অবশ্যই এলাকার নাম যাবে স্কুলে কম্পিউটার থাকতে না, এটা হইতে পারে না। অথচ আমি যেখানে বিদ্যুৎ নাই সেখানেও কম্পিউটার দিচ্ছি, আর যেখানে বিদ্যুৎ আছে সেইখানে কম্পিউটার দেওয়া হয় না। এই যে আমি গ্রাম পর্যায়ে বেশি দিয়েছি, 120টি স্কুল দিয়েছিলাম, ম্যাক্সিমাম গ্রামে দিয়েছিলাম, শহরের সবকটাই দেওয়া হয় নাই। তো আমাদের ইনস্টিটিউট যেহেতু বাকি আছে, আমরা এবারই ইউনিভার্সিটি স্কুলকে আমরা ঢেলে ফেলাবো। এবং বাচ্চারা, আমি চাই যে শিক্ষকের যে ভাই শিক্ষকরা বলবে আসলে একসময় কিন্তু আমরা যখন স্কুলে পড়ছি, বিশেষ করে প্রাথমিক সেক্টর এবং মাধ্যমিক, আমরা কিন্তু প্রাথমিক সবসময় এই ইউনিভার্সিটি স্কুলে ভর্তি হওয়ার জন্য লাইন করতে দিচ্ছি, প্রচুর তখন দিত না। তখন অনেকেরই আমাদেরকে আর বসানোর জায়গা থাকতো না, যার ক্লাসে আর ক্লাসে জায়গা নেয়। এভাবে অনেক বাবা মা ফিরে গেছে। আর ছাত্র খুব জনপ্রিয়, প্রত্যেকের পরিবারের সাথে সম্পর্ক, বাবা মার সাথে সম্পর্ক। তো আমরা চাই যে স্কুলগুলো সরকার কি যাচ্ছে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে একটা মানসম্মত শিক্ষার জন্য। মানসম্মত শিক্ষার জন্য কেবল স্কুলের প্রয়োজন। আমরা কিন্তু এই জনের জন্য স্কুলটা আমি বলবো, এখন এই কারণে বলবো, আমরা গ্রামে যদি আপনারা যান বা শহরেও যে জায়গায় স্কুল করার নতুন জায়গা আছে, নতুন নতুন ভবন আমরা যেভাবে দিয়েছি, যেভাবে মডেলিং সাজানো, ডেকোরেশন, স্কুলে ঢুকলেই বাচ্চাদের অটোমেটিক মনে হয় যে আমরা স্কুলে যাই, ক্লাসে যাই। সেখানে লাইট সজ্জা, সুসজ্জ লাইট, ফ্যান, বসার টেবিল, চেয়ারগুলো খুব আধুনিক। সরকার হাজার হাজার কোটি টাকা দিচ্ছে। আজকে সরকার ওই যে ভাইটামিন যে বিস্কুটটা সরকার কিন্তু পরে কিন্তু টিফিন চালু করবে, সেটা বেশি দিন লাগবে না। যে ডেভেলপমেন্ট সরকার করছে, আপনারা যে ব্রিজ দেন না যে আমাদের মধ্যে পার হতে হয়, এমন হবে 3 বছর পর মানুষ শুধু ব্রিজই পার দিয়ে যাবে, ফ্লাইওভার আর ফ্লাইওভার, ব্রিজ আর ব্রিজ হবে। সরকার সেই জায়গায় চলে যাচ্ছে। এখন কি ষড়যন্ত্র করছে সরকারের জন্য, শেখ হাসিনা সরকারকে পতন করতে হবে। তাহলে কি হবে, তাদের যে পুরনো এজেন্ডা 75 বঙ্গবন্ধু মারার পর যে এজেন্ডা নিয়ে দীর্ঘকাল তারা রাষ্ট্র ক্ষমতায় থেকে রাষ্ট্র অর্থ সম্পদ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে, তারা আবার সেই জায়গায় বসে এই জনগণের রক্ত ঝরানো দেশের সেই সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে তারা চায় রামরাজত্ব করার জন্য দেশের সমস্ত অর্থ সম্পদ আবার লুটপাট করার জন্য। এই জন্য কি শেখ হাসিনাকে হত্যা করতে হবে, তাকে বের করতে হবে। এইটা মহা পরিকল্পনা রাখছে বেগম খালেদা জিয়া। আজকে দেশের জঙ্গিবাদ, মৌলবাদ, এই জঙ্গিবাদ মৌলবাদ দিয়ে কিন্তু আমাদের সরকার পতনের চেষ্টা করছে। আজকে সুসাইড স্কোয়াড তৈরি করছে, তারা মহিলা টিম তৈরি করছে। আজকে আমাদেরকে সতর্ক রাখতে হবে। এই যে আমরা বাসা ভাড়া দিই, আমাদের এই সচেতন বর্গ থাকতে হবে। উনি কি করেন, ভোটার আইডি কার্ড আছে,
এটা কিন্তু কেউ চাইনি। মাননীয় প্রধানমন্ত্রী তখন বিরোধী দলীয় নেত্রী এইদের জন্য ফাইট করে যুদ্ধ করে ন্যাশনাল আইডি কার্ডের যে ব্যবস্থা করেছিল, এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার, গর্বের ব্যাপার। আমরা যে কোনো জায়গায় যে আমার আইডি কার্ড দিতে পারি, আগে তো আমার কোনো পরিচয় ছিল না, আইডেন্টি ছিল না। আমার যারা চিন্ত সরেরও তারা চিন্ত, কিন্তু আমি পৃথিবীর যেখানেই যাবো না কেন আমার আইডেন্টি হবে সরকার থেকে, ফলে আমার আর কোনো পরিচয় লাগবে না। তো এই জন্য আমি বলবো সরকারকে ভালো কাজগুলো করছে, ভালো কাজের জন্য সরকারকে সম্মানে প্রচার করতে হবে। সরকার খারাপ কাজ করবে সমালোচনা করতে হবে। তার মানে কি, সমালোচনা করলে সরকারের কানে যাবে, তখন সরকার সেটা থেকে সতর্ক হয়ে যাবে। এই জন্য আমি চাই যে আমরা যারা অভিভাবক আছি, আমি তাদের উদ্দেশ্যে মূলত বলছি যে সরকার সুযোগ দিয়ে যাবে আর আমরা সুযোগ দিয়ে যাব, বাসায় যে চুপচাপ থাকবো এটা কিন্তু হয় না। এই জন্য মানে আজকে পৌর মেয়র কি কথা বললো, এই শহরকে আপনারা দেখেছেন অতীতে অনেক নেতৃত্ব দিয়েছেন এই পৌরসভায়। আমরা চিন্তা করেছি মানুষ দুনিয়ায় আসে 2 দিনের জন্য, আসি আর নাই। ভালো কাজ করে এটি বলে বলবে যে অমুক লোকটা ভালো ছিল এবং উনি যশোরের জন্য কিছু করে গেছেন। আমাদের উদ্দেশ্য এবং চিন্তা চেতনা এরকম। আমরা চাই এই পৌরসভায় এমন ভাবে ঢেলে সাজাইকে, কিন্তু আমাদের 5টি বছর সময় আপনাদেরকে ধারাবাহিকভাবে দিতে হবে। আপনারা নির্বাচিত করেছেন 5 বছরের জন্য। 5 বছরের ভিতরে দেখবেন এই শহর, আমার বিশ্বাস ইনশাআল্লাহ 1.5-2 বছরের ভিতরে আমরা শহর পরিবর্তন করে পাবো। আমরা যানজট মুক্ত শহর আমরা দেখতে চাই। আমরা ফুটপাতে যে আমরা যারা হাঁটা চলার জায়গা থাকে না, সরকারকে ড্রেনের ব্যবস্থা করে উপরে স্ল্যাব দিয়ে টাইলস লাগাই দিচ্ছে। তার মানে কি, ওর পাশে মানুষ হাঁটার জন্য সে ফুটপাত যদি দখল করে নিয়ে যায় সন্ত্রাসীরা, তাহলে তো মানুষ হাঁটবে কি করে, চলবে কি করে? শহরে লাইট পোস্টে লাইট ঠিক মতো থাকে না। আমরা চাই এখন এনার্জি বাল্ব সমস্ত শহরে থাকবে। আমরা ঢেলে সাজাতে চাই শহরটাকে। আমরা চাই যে আমাদের ঐতিহ্য জেলা সেটা ফিরিয়ে আনতে চাই। এই জন্য কি আপনাদের পাশে লাগবে, না হলে কিন্তু আমরা পাবো না। আপনাদের সহযোগিতা লাগবে। এখানে দল মতের মধ্যে থেকে আপনার মানসিকতা দিয়ে দেবে যে স্বাধীনতার পক্ষে সরকারের সাথে থেকে আপনার মানে কাজগুলো করে যাচ্ছে। যাই হোক, আমাদের যারা আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে, আমরা সকলের শুভকামনা করে অনেক সময় যেহেতু অনেক দেরি হয়ে গেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা।